এটা তো মায়ের মায়ের ফোন। মায়ের কি হয়েছে? মাটা বলছে স্যার আপনি আমাকে বলতে পারবেন এই ফোনটা কোথা থেকে পেয়েছেন? আমি যাবো তাহলে সেখানে স্যার। আপনি বলুন না কিছু হয়নি কিছু হয়নি বিলু কিছু হয়নি এখানে বস কিছু হয়নি এতে বিলু কিচ্ছু প্রমাণিত হয় না এতে কিচ্ছু প্রমাণিত হয় না আমি বলছি বাবলুদা বলছি। আপনারা কি কোনো খবর পেয়েছেন? না আমরা কোনো খবর পাইনি। দেখুন আপনাদের কাছে যদি কোনো খবর থাকে অবশ্যই আমাদের জানাবেন। হ্যাঁ আমরা জানাবো কিন্তু স্যার আপনি যদি কোনো খবর পান আমাদের জানাবেন। নিশ্চয়ই নিশ্চয়ই আমরা এখন আসছি। এতে কিছু প্রমাণিত কিছু আরে চলে যাচ্ছে তো আরে আমি তো বলছি কিচ্ছু প্রমাণিত হয় না প্রমাণিত হয় না উত্তেজিত হলে কিন্তু কোনো কাজ হয় না উত্তেজিত হলে কিন্তু কোনো কাজ করে যাবে এখানে রক্ত লেগে যাবে আমি আমাকে যেতে বাবলুদা আমাকে যেতে দে প্লিজ চলুদা আমাকে যেতে দে কিছু কথা বলতে আমি বলছি ভগবান আমাদের কি একটু শান্তিতে থাকতে দেবে না ভগবান একটু শান্তিতে মা আমাকে বলো এক্স্যাক্টলি কি বলে কাকিমা বেরিয়েছিল এই বাড়ি থেকে এক্স্যাক্টলি কি বলে বেরিয়েছিল বলছি আমাকে আমাকে বৃষ্টি বলেছিল যে বিলুর বাবা নাকি অনেকবার ফোন করে ওর সঙ্গে দেখা করতে চেয়েছিল কি একটা কথা বলবার জন্য তারপরে নাকি ও অফিসে যাবে একটা অপারেশন কি যেন নাম বললো কি অপারেশন কি যেন নাম স্ট্রিং অপারেশন হ্যাঁ হ্যাঁ এই শব্দটা বলেছিল স্ট্রিং অপারেশন এই শব্দটা বলেছিল বৃষ্টি তুমি বেরোচ্ছ? হ্যাঁ দিদি আমি তোমায় বলতেই যাচ্ছিলাম আমি বেরোচ্ছি আর আমার না আজকে রাত্রে ফেরা হবে না। উমা সে কি কথা? আসলে একটা স্ট্রিং অপারেশন আছে খুব ইম্পর্ট্যান্ট একটা কাজ সেখানে রাত্রে না গেলেই নয়। এদিকে আবার সুবিনয় কেন দেখা করতে চাইছে জানি না। উনি আবার দেখা করতে চাইছেন কেন জানি না বুঝতে পারছি না। অনেকবার ফোন করেছিল আমি রাজি হচ্ছিলাম না কিন্তু বলছে কোনো একটা জরুরি দরকার আছে জরুরি কথা আছে। রেস্টুরেন্টেই তো সবাই থাকবে কি আর হবে। যাকে তুমি চিন্তা করো না আমি কালকে দুপুরের মধ্যে ফিরে আসবো। তবে খারাপ লাগছে তোমাকে একা ফেলে যাচ্ছি দাদা শরীর ভালো। টেনশন করার কোনো কারণ নেই কোনো রকম অসুবিধা হলে আমি ফোন করব আর তাছাড়া ওরা তো কালকে সবাই ফিরে আসছে। আমার মনে আছে কালকে লাঞ্চ আমাদের একসঙ্গে বাচ্চু বিচ্চুর মা তো আসবে আমি চলে আসবো তার আগে চলে আসবো। দিদি বলছিলাম যে আমি যে যাচ্ছি সুবিনয়ের সঙ্গে দেখা করতে সেটা প্লিজ বিলুকে বলো না যে আমি সুবিনয়ের সঙ্গে দেখা করতে গেছি। ও আবার রেগে যাবে এক্সাইটেড হয়ে যাবে। তুমি নিশ্চিন্ত থাকো আমি কাউকে বলবো না সাবধানে যাও। ডোন্ট ওয়ারি আমি ফোন করবো তোমার মাঝে মাঝে। আশ্চর্য কিন্তু কাকিমা কাকুর সঙ্গে দেখা করতে গেলেন কেন? ওনাদের মধ্যে তো এই সম্পর্ক নেই যে ডিনারে যাবে। না না বাবলুদা হয়তো আঙ্কেল কিছু বলতে চেয়েছিল আন্টিকে। আমারও তাই মনে হয় জানিস। আচ্ছা সুবিমল বাবুকে একবার ফোন করলে হয় না? এই বিলুদা এখন তুমি কাকে ট্রাই করছো? কাকু বাবাকে ফোনে পাওয়া যাচ্ছে না। আচ্ছা আসবো। আপনি? আমি দেবযানী বৃষ্টিদির কালিগ। আসলে খুব দরকার ছিল ওনাকে ফোনে পাওয়া যাচ্ছে না অফিসেও যাননি। আসলে একটা খুব দরকারি স্টোরি। কি বললেন বৃষ্টি অফিসে যায়নি? না মানে কাল রাতেই যাওয়ার কথা ছিল স্টোরি করতে কিন্তু কাল রাতের থেকে বৃষ্টিদিকে পাওয়া যাচ্ছে না।
আর বৃষ্টিদি ছাড়া এটা কেউ করতেও পারবেন না। তাই ভাবলাম যদি শরীর টরীর খারাপ হয়ে থাকে আমাকে বললে আমি বুঝে যাব। আমাদের বস রাজেশ্বরী ম্যাম উনি আমাকে পাঠালেন। উনি যে অফিসে যাননি আপনি শিওর? হ্যাঁ, কেন? উনি বাড়িতে নেই? আপনারা জানেন না বৃষ্টিদি অফিস যাননি? আমি তো একটা ফাইল নিতেই এসেছিলাম। বৃষ্টিদি যে স্টোরিটা করছিলেন সেটারই ফাইল নিতে। উনি কোনো ফাইলও রেখে যাননি? আচ্ছা, এমনটা কি হতে পারে যে উনি যেখানে স্টোরিটা করতে গেছেন সেখানে গিয়ে আর আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারছেন না? না, আমাদের বস এবং বৃষ্টিদি দুজনেই দেখছেন স্টোরিটা। উনিই তো আমাকে পাঠালেন ফাইলটা নিতে। অন্য কোনো এমপ্লয়ি যদি এভাবে স্টোরি না নিয়ে আসতো দেন শি উড হ্যাভ ফায়ার দ্যাট এমপ্লয়ি। বাট বৃষ্টিদিকে তো সবাই একটু অন্যভাবে দেখে অফিসে। দেখুন, উনি এখনো ফেরেননি। ফিরলে আমরা জানাবো, কিন্তু প্লিজ যদি আপনারা কোনো খবর পান আমাদের প্লিজ একটু জানাবেন। ও বাড়িতে নেই? কি আশ্চর্য! আমি গিয়ে ম্যামকে খবর দিই, উনি চিন্তা করছেন। আমি আসি, উনি আসলেন আমাকে খবর দেবেন। নিশ্চয়ই নিশ্চয়ই। আর বলবেন যে আমি এসেছিলাম। ঠিক আছে। আন্টি অফিসে যাননি, এটা কি করে হয়? আন্টির মতো এত একজন রেসপন্সিবল মানুষ। ঠিক, মায়ের কিছু হয়নি বল ভম্বল? মা ঠিক আছে মা। তুই একবার বাড়ির নাম্বারে কল করে দেখ না। ঠিক ঠিক বলেছিস স্যার। হ্যালো হ্যালো রতন কাকা, বলছি বাবা বাড়িতে আছে গো। আরে তুমি যে ফোন করলে না তার পরে পরেই ঢুকেছে, ঘুমোচ্ছে, এখনো ওঠেনি। তার মানে বাবা বাড়িতে আছে? হ্যাঁ আছে তো। কেন বলো তো, কিছু হয়েছে? না মানে তোমার গগল বাবুদা বাবা বাবা বাড়িতে আছে। রতনদা আমাকে এক্ষুনি ফোন করে বললো বাবা বাড়িতে আছে। আজকে ভোর রাতে কাকুর কাছে চোখ, কাকুর কাছে চোখ, কাকুর কাছে কিছু জানতে পারবো। হ্যাঁ, যা তোরা। তোদের এখন বিশ্রাম নিতে বলবো না আমি। তোরা যা, বৃষ্টিকে নিয়ে বাড়ি ফের। যেভাবে হোক, যেখান থেকে খুশি বৃষ্টিকে নিয়ে ফিরে আয়। মা, সব ঠিক হয়ে যাবে, সব ঠিক হয়ে যাবে। কাকিমাকে নিয়ে আমরা ফিরবো, সব ঠিক হয়ে যাবে। হ্যাঁ কাকিমা, আমরা ঠিক বৃষ্টি আন্টিকে ফিরিয়ে আনবো। সব ঠিক হয়ে যাবে। চল বিলু। বাবা বাবা ওঠো, বাবা ওঠো। কি হয়েছেটা কি? তোমরা সবাই এসেছিল? বৃষ্টি এসেছে? মা কোথায়? মা কোথায় আমি কি করে জানি? তোমার সঙ্গে কাল রাতে মা দেখা করতে এসেছিল। মা কোথায়? বলে দিয়েছি, বলেছিল বলবে না, বলে দিয়েছে তোদের। না কাকু, আমাদের আন্টি কিছুই বলেনি। আন্টিকে পাওয়া যাচ্ছে না, তাই জন্যই। পাওয়া যাচ্ছে না তো এখানে এসেছো কেন? তোমাদের আন্টি কি এখানে আমার সাথে থাকেন? দেখো কোথাও কাজ করছেন। সর। কাকু, গোটা ব্যাপারটা এত সহজ নয়। কাল রাতে কাকিমা আপনার সঙ্গে বেরিয়েছিলেন, কিন্তু তারপর থেকে কাকিমাকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না। কাকিমা নিখোঁজ। পুলিশ এসে কাকিমার ফোনটা আমাদের দিয়ে গেছে, কিন্তু কাকিমার কোনো হদিশ নেই। কাকু প্লিজ, পিলু যে প্রশ্নগুলো করছে প্লিজ উত্তর দিন। এই জন্যই প্রফেশনটা আমার ভালো লাগে না, পছন্দ করি না। আমি কতবার বারণ করেছি। তোমার পছন্দ অপছন্দ জানতে আমরা এখানে আসিনি। তোমার সঙ্গে আমার মা কালকে দেখা করতে এসেছিল, তারপর থেকে মা নিখোঁজ। আর তোমার আর আমার মায়ের সম্পর্ক কেমন সেটা এখানে সবাই জানে বাবা। বলো। ও তো আমার সাথে ঝগড়া করে ওখান থেকে চলে গেল।
তারপর তো আমি জানি না, ও তো বললো কি একটা জরুরি কাজ আছে ওর। তুমি কোনো দিন বদলাবে না সুবিনয়? মানুষের তো বয়স হলে কিছু চেঞ্জ হয়, তোমার সেটাও হয় না। না, আমি অবাক হয়ে যাচ্ছি, তুমি আমাকে ভয় দেখাচ্ছ। আর তুমি মনে করছো আমাকে ভয় দেখালে তুমি যা চাইবে তাই হবে? মূর্খের স্বর্গে বাস করছো তুমি। বাদবে, সত্যি করে বলো তো, তুমি কি আমাকে ভয় দেখাচ্ছ নাকি বিলুকে নিজের কাছে ফিরে পাওয়ার জন্য খুঁজ দিচ্ছ আমাকে? মেয়েদেরা তো বার ভালো না বৃষ্টি, আমার ছেলেকে আমার কাছে ফিরিয়ে দাও, তোমার কেরিয়ার আমি একদম অন্য লেভেলে নিয়ে যাবো। আমার মন্ত্রী চেনা আছে, কথা বলো, নিজের চ্যানেল খোলো, ডিল। পুয়ার সোল, নিজের ছেলেকে নিয়ে ডিল করেছো, নিজের ছেলেকে নিয়ে ব্যবসা করেছো। আমি পারবো না, আমার চ্যানেলে কোনো প্রয়োজন নেই, আমার বাড়ির দরকার নেই, রাস্তায় থাকবো। চাকরি যদি চলে যায় তাহলে নুন ভাত খেয়ে থাকবো, কিন্তু তোমার ফাঁদে পা দেবো না সুবিনয়। এই স্টপ স্টপ, এই বৃষ্টি স্টপ, বসো বসো এখানে। ও তো তারপর চলে গেল। চলে গেল তখন কটা বাজে? কটা বাজে? কটা 10টা না 11টা বাজে বোধ হয়। মানে তুমি তো আজকে ভোর রাতে এসেছো। আমি ঘড়ি দেখিনি রে। কিন্তু কাকু রাত 10টা 11টা আর ভোর তো একেবারেই আলাদা, তাই না? হ্যাঁ, তাহলে হয়তো ও চলে যাওয়ার পরেও আমি ওখানে ছিলাম, কিন্তু আমার খেয়াল নেই। কি খেয়াল থাকে তোমার? হ্যাঁ, কি খেয়াল থাকে? স্ট্যাটাস স্ট্যাটাস খেয়াল থাকে তোমার? এই তো তোমার এই 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 তো তোমার স্ট্যাটাস। বিলুদা এখন এই কথাগুলো থাক না। কিন্তু বৃষ্টি তাহলে কোথায়? আচ্ছা কাকু, কাল রাতে আপনি আর কাকিমা যেখানে গেছিলেন আমাদের একটু নিয়ে যেতে পারবেন প্লিজ? বৃষ্টি কি হারিয়ে গেছে? হারিয়ে গেছে না হারিয়ে দেওয়ার ব্যবস্থা করেছে সেটা বলো। মানে বিলু, বিলু তুই শান্ত হোক। কাকু আপনি মুখ চোখ ধুয়ে ফ্রেশ হয়ে নিন, তারপর আমাদের সাথে চলুন। ঠিক আছে, তোমরা একটু ওয়েট করো, আমি চেঞ্জ করে আসছি। দাদা বলছি ম্যানেজার কোথায়? আপনি ম্যানেজার? হ্যাঁ নমস্কার, আমরা এখানে একজনের খোঁজ করতে এসেছি। বাবলু, এই টেবিলটাতে আমরা বসেছিলাম। এই ভদ্রলোকের সঙ্গে কালকে একজন মহিলা ছিলেন, এই টেবিলেই বসেছিলেন। হ্যাঁ এসছিলেন তো। তারপর কি তারপর? আরে বলুন তারপর কি, বলুন। দাঁড়ান বলছি। ম্যাডামের সঙ্গে বোধহয় স্যারের একটু ঝামেলা হয়েছিল। হ্যাঁ, আমি তো তোদের বললাম যে বৃষ্টি রাগ করে উঠে চলে গেল, তাই হয়তো আমি এখানে বসে ভোর অব্দি ড্রিঙ্ক করছিলাম। না স্যার, আপনি তো চলে গেছিলেন। আমিও চলে গেলাম? হ্যাঁ, উনি উঠে যাওয়ার পরেই। আমি আমি কোথায় গেলাম? স্যার আপনি একটু বেশি ড্রিঙ্ক করে ফেলেছিলেন। আমি চলে গেলাম তো আমি ছিলাম কোথায়? সে প্রশ্নের উত্তরটা তো তুমি দেবে। আরে উনি হয়তো মিথ্যে কথা বলছেন। না স্যার, আপনি চলে গেলেন বলেই তো আমরা ফাইলটা তুলে রেখেছিলাম। আপনি থাকলে তো আপনার হাতেই দিতাম। ফাইল? কিসের ফাইল? সেটা আমরা জানি না, টেবিলের তলায় পড়েছিল তাই তুলে রেখেছিলাম। ম্যাডামের না স্যারের সেটা কি করে জানবো বলুন? বেশ, আমাদের দিন ফাইলটা দিন। আপনারা কারা? আমরা হলাম কি পাণ্ডব গোয়েন্দা। এই যে বিলুদার মা, উনি এখানে এসেছিলেন। পাণ্ডব গোয়েন্দা? লালবাড়ির গুপ্তধন আর ওই মালপানি কেস? দাঁড়ান 1 মিনিট, আমি এনে দিচ্ছি, 1 মিনিট। আচ্ছা, আপনি বললেন আমি চলে গেলাম, আমি কোথায় গেলাম? স্যার আমাদের কাছে সিসিটিভি ফুটেজ আছে। আপনি ম্যাডামের সঙ্গে বেরিয়ে গেছিলেন আর পেমেন্টের টাকাটা টেবিলের উপর ছুঁড়ে দিয়ে গেছিলেন। তাই? হ্যাঁ তাই তাই
এই কাজটা তুমি ছাড়া আর কেউ করতে পারে না। তোমার খুব গর্ব না টাকার প্রতি? খুব গর্ব না? তাই জন্যই তো টাকাটাকে তুমি ছুঁড়ে দিয়ে গেছো ওখানে। বিলু আস্তে আস্তে। মা মা ফোন করছে কেন? হ্যাঁ মা বলো, কি হয়েছে? বাবলু তোরা কোথায়? মা তোমার গলাটা এরকম শোনাচ্ছে কেন? কি হয়েছে? তোরা তাড়াতাড়ি বাড়ি আয়, তাড়াতাড়ি বাড়ি আয়। কেন মা, কি কি হয়েছে বলো? কি হলো বাবলুদা? কাকিমা হঠাৎ ফোন করলো কেন? মা এরকম অদ্ভুতভাবে ডাকছেই বা কেন? বুঝতে পারছি না, বাড়ি যেতে হবে। আপনি সিসিটিভি ফুটেজটা ডিলিট করবেন না, আমরা প্রয়োজনে আবার আসবো। ধন্যবাদ কাকু, চলুন। শৈলীদি, বাবলু, সাংবাদিক বৃষ্টি দত্ত, ওনার নিখোঁজের কেসটা আমার কাছে এসেছে। ওনার অফিস থেকে রাজেশ্বরী রায় উনি ফোন করেছিলেন। আজকে সন্ধেবেলায় গঙ্গার ঘাটে একটা ব্রিজের তলা থেকে ওনার কিছু জিনিস পাওয়া গেছে। আমাদের জল পুলিশ উদ্ধার করেছে। জিনিসটা কোথায়? এক মিনিট। রামবাবু, মা, মা তো শৈলীদি, এর অর্থ কি? দেখো বাবলু, আমি এখনই নিশ্চিতভাবে কিছু বলতে পারবো না, তবে জলে ডুবে যাওয়ার পর অনেক সময় জলের স্রোতে কিছু জিনিস ভেসে আসে। যদিও বা এখনো ওনার যদিও কি শৈলীদি? বৃষ্টি ঠিক আছে তো? বডি এখনো পাওয়া যায়নি বাবলু। না, শৈলীদি, জিনিসগুলো যেখান থেকে পাওয়া গেছে আমি কিছু বুঝতে পারছি না, মানে কি বলছেন আপনি? দেখো বাবলু, বৃষ্টির জিনিসগুলো যেখানে পাওয়া গেছে সেটা একটা ব্রিজের তলায়, তো যার জন্য জল পুলিশ এখনো তদন্ত চালাচ্ছে। আমি কি বলছি শৈলীদি, যে অন্য কিছুও তো হতে পারে, তাই না বলো? অন্য কিছু হলে সব থেকে ভালো, আমি সব থেকে বেশি খুশি হব। আচ্ছা, আমি একটা কথা বলছি, যে কি মনে হয় অন্য কেউ কি জড়িত? দেখো, সেদিন কোথাও কোনো রকম অ্যাক্সিডেন্ট হয়নি, তো এটাই স্বাভাবিক যে অন্য কেউ এটার সাথে জড়িত আছে। বৃষ্টির অফিস থেকে জানিয়েছেন যে ওনাদের কোনো একটা অ্যাসাইনমেন্ট ছিল, কিন্তু সেটা কভার করতে উনি আসেননি। তাহলে লাস্ট কার সাথে দেখা হয়েছিল না? আমার সাথে ছিল, কিন্তু তারপর তো চলে গেল কোথাও একটা। কোথায় গেলেন? আমি ঠিক জানি না, কাজে বললো। আপনি কোথায় ছিলেন? আমি ঠিক জানি না, আমার কালকে আসলে জানো না? না কোথায় ছিলে জানো না? আমি বলছি শৈলীদি, উনি কালকে মদ্যপান করেছিলেন, আর এতটাই মদ্যপান করেছিলেন যে উনি জানেন না উনি কোথায় ছিলেন। তোমার আমার মায়ের ওপর রাগ ছিল না? বলো বলো, তোমার আমার মায়ের ওপর রাগ ছিল? আমাকে নিয়ে তুমি ব্যবসা করতে বলো তুমি। আচ্ছা বিলু, চুপ কর। এইসব কথা তুমি বলিস না বিলু, চুপ কর প্লিজ। কেন চুপ করবো বল? কেন চুপ? বিলু, হাত লাগাবে না গায়ে, আমার গায়ে টাচ করবে না তুমি। আমার মায়ের ওপর তোমার অনেক রাগ ছিল, অনেক রাগ ছিল তোমার।
আমি কিছু করিনি বিলু, কিচ্ছু করনি তুমি, সত্যি কিছু করিনি বিলু। করনি তুমি। সরি, আমি একটা কথা বলছি, এক মিনিট। আমি একটা কথা বলছি আপনাকে। আপনি বললেন যে আপনার কিছু মনে নেই, তাহলে আপনি কোথায় ছিলেন, কি করছিলেন আপনি? আমি কালকে ওই রেস্টুরেন্টে ছিলাম, কিন্তু তারপর আমি যে কিভাবে বাড়ি এসেছি আমার সত্যি কিছু মনে নেই। আপনার কিছু মনে নেই? বাবলু, আমার মনে হয় বৃষ্টিকে লাস্ট যেখানে দেখা গিয়েছিল সেখানে উনিও ছিলেন। আমাদের ওই জায়গাটা আরেকবার দেখা উচিত, কিছু একটা ক্লু আমরা ডেফিনেটলি পাবো। আমিও যাবো, প্লিজ আমিও যাবো। যদি কিছু হেল্প করতে পারি আমিও প্লিজ যাবো। কি হেল্প করবে তুমি? হ্যাঁ, কি হেল্প করবে তুমি? বিলু 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 কি বিলু, কি বিলু, কি হেল্প করবে তুমি? বিলু 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 শান্ত হও। আমার মনে হয় উনি গেলেই ভালো হয়, কারণ উনি তো ছিলেন স্পটে। বেশ, আমরা যাবো সেখানে, আপনিও যাবেন ওখানে। চলুন। লেটস গো। মা, বাবলু, মা তুমি একদম চিন্তা করবে না, একদম চিন্তা করবে না। চলুন।